সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করতে যাব, তাতে দেখি আমার মুখের একপাশে এত ব্যথা করছে, তো গালটা একদম ফুলে গেছে। তো বন্ধুরা মানে কি বলবো, আমার হচ্ছে কি টনসিলের ব্যথা শুরু হয়ে গেছে। কানের নিচে যে ব্যথাটা হয় এটাকে টনসিল, না হলে কি বলে মামস। তো একটু গরম জলে সেঁক দিয়ে দিলাম, দিয়ে বাসি কাজকর্ম করে যে টুনি এসছে টুনিকে জল দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আমরা তো এরকমই আছি। তো হচ্ছে কি বাসি কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর স্নান করার আগে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দেবো। তো আজকে মেলার 10 নম্বর দিন। তো আজকে যে আমি ভয়েস দিচ্ছি, তো মেলা আমাদের এখানে শেষ হয়ে গেছে, ভিডিওটা করে রেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মেলার সময় অনেক লোকজন এসেছিলো বাড়িতে, আত্মীয় স্বজন, আর হচ্ছে কি রাস্তার পাশে বাড়ি, আর খুবই মানে গাড়ি, তারপরে হচ্ছে লোকজনের আওয়াজ, সেই জন্য ভিডিও আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে, খুবই অসুবিধা হচ্ছিলো। তো হচ্ছে কি শরীরে তো মানে রোগের বাসা বেঁধে গেছে, আর এদিকে অনেক আত্মীয় স্বজন আসবে, তার জন্য রান্নাবান্না করতে হবে। এগুলো হচ্ছে পাঁঠার মাংস। তো স্নান করে পূজা করে নিয়েছি, আর হচ্ছে কি মাংসগুলো এখন ভালো করে বেছে নিচ্ছি। মানে আজকে রাত্রেবেলা অনেক লোক আসবে আমাদের বাড়িতে, নতুন অতিথি বলতে পারো, আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি, আজকে প্রথম আসবে, সেই জন্য রান্নাবান্না করব। আজকে কি ভাত হয়ে গেছে, আমি এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি, মশলা করে নিচ্ছি মিক্সির মধ্যে। আর আমার মানে মুখের মধ্যে এতটা যন্ত্রণা হচ্ছে, রান্নাবান্নার মধ্যে মনে যাচ্ছে না রান্না করতে। তো এদিকে তো রান্না করতেই হবে, সেই জন্য আর শিলনোড়ার মধ্যে বাটাবাটি করলাম না, ফটাফট এই যে মিক্সির মধ্যে করে নিলাম। তো যাদের যাদের এই টনসিলের ব্যথা হয়েছে তারা জানে কতটা কষ্টের। মানে কোনো কিছু খাওয়াও যায় না, পেটের মধ্যে খিদা থাকে কিন্তু মুখ দিয়ে আর খাবার খেতে পারে না, এত ব্যথা, দাঁত দিয়ে মানে চিবানোই যায় না। তো ওদিকে হচ্ছে কি কষানের জল দিয়ে আমি এদিকে কয়েকটা আম পেড়ে নিয়ে এসে আমের টক করবো, সেই জন্য আমগুলো কেটে নিলাম। তো দেখো কষানো হয়ে গেছে, এখন ভাজা আলুটা দিয়ে দেবো, দিয়ে হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আজকে শুধু মানে 2 রকমের মাংস রান্না করব, শুধু মাংসই করব, আর হচ্ছে পরে পাঁপড় ভাজা করে নেব। তো ওদিকে ঝোলের জল দিয়ে দিয়েছে, আর দিকে শুকনো লঙ্কা আর হচ্ছে কি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এই যে আমের টকটা করব। আমটা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা রান্না কমপ্লিটের দিকে এই যে পাঁঠার মাংসটা হয়ে গেছে, আর আমের টকটা হয়ে গেছে, ওদের বাপ্পাটাকে খেতে দিয়ে এখন আমি কবুতরের তরকারিটা রান্না করব। তো খুব গরম পড়েছে, সেই জন্য একটু ফ্যানের নিচে রেখে দিলাম তরকারিগুলো। তো বন্ধুরা এখন দুপুর বাজে 1টা। তো পাঁঠার মাংস আর হচ্ছে কি আমের চাটনি রান্না করলাম, করে ওদেরকে খেতে দিলাম, ওরা এখন খাচ্ছে। তো আমি এখন চলে এসেছি জমিতে এসেছি, কারণ এই যে টেপিদেরকে জল দিচ্ছি, এই যে ওরা জল খাচ্ছে। আর কি গরম আজকে, সেই রোদ উঠেছে। তো লক্ষ্মীকেও জল দিলাম, দিয়ে এখন গিয়ে কবিতর রান্না করব। তো আজকেও কবিতরের মাংস হবে, 2 ধরনের তরকারি রান্না হবে আজকেও। তো কারণ হচ্ছে আজকে যে বাবা আসবে কিনা সেটা ঠিক নেই, মা আসবে, দাদা আসবে, বৌদি আসবে, আর বৌদির যে বাবা আর মা ভাই মানে সবাই মিলে আজকে মেলাতে আসবে। তো আজকে মেলার হচ্ছে শনি 8 রবি সোম 9 10 নম্বর দিন আজকে। তো 10 নম্বর দিন। তো আমিও এখনও কিছু খাইনি, সকালবেলা 2টা বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই পাশটায় এত ব্যথা ছিল, হাই করতে পারিনি। তারপরে ও বাজার গিয়ে ওষুধ নিয়ে আসলো, তো ওষুধ খেয়ে একটু ব্যথাটা কমেছে। সকালবেলায় এত ব্যথা ছিল, ব্রাশে করতে পারিনি, মানে কিসের জন্য এখন ঠান্ডা লেগেছে নাকি, কানের এই যে নিচ পাশটা এত ব্যথা হয়েছিল। তো চলো, রান্নাঘরে অবস্থা খুবই খারাপ, মশলা টশলা সব কিছু রেডি করেছি, এখন শুধু কবিতরের মাংসটা রান্না করব। আর কবিতর খাবো না আমি। এর আগের দিন যে কবিতর রান্না করেছিলাম, তো বলেছিলাম না যে কবিতর মানে সবার খাওয়া যায় না, যদি কোনো পুরানা অসুখ থাকে তাহলে ভেসে ওঠে। তো সেই পুরানা অসুখ আমার ভেসে উঠেছে, কবিতর আর খাওয়া যাবে না। কবিতরের মাংস তো খাইয়ে না, এই বছরে একবার করে খাই। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাটা সেরে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন এই যে কবুতরের মাংসগুলো রান্না করব। তো এগুলো হচ্ছে কবুতরের মাংস, ও একদম কেটে বেছে ধুয়ে দিয়ে দিয়েছে রেডি করে। তো এখন রান্না করব। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর এখন তেজপাতা আর হচ্ছে কি সাদা জিরে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে কবুতরের মাংসটা দিয়ে দেবো।
আর বন্ধুরা আমার এই যে মামস রোগ হয়েছে, মানে টনসিলের ব্যথা, আমার পরে আমার বরের হয়েছে, তারপরে হচ্ছে কি আমার ছেলের হয়েছে, আমার জায়ের মেয়ের হয়েছে, মানে সবারই একজন একজন করে সবারই বাড়ির মধ্যে এরকম হচ্ছে। আর হচ্ছে কি খুবই ব্যথা বন্ধুরা, কানের নিচে খুবই ব্যথা করে, কিচ্ছু খাওয়া যায় না, চিবানো যায় না, কথা বলা যায় না জোরে জোরে। সেই জন্যে মানে বাড়িতে মোটামুটি সবাই অসুস্থ ছিলাম, সেই জন্য আর মেলার সময় কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানে ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো হচ্ছে কি এই যে মশলাগুলো দিয়ে দিলাম, যা যা মশলা লাগে মাংসের মধ্যে সব কিছু দিয়ে একটু কষানোর মতো করে নিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে ঘরটা ভালো করে মুছে টুছে নিচ্ছি, যেহেতু মাংস রান্না করেছি তেল পড়েছে সেই জন্যই। তো দেখো আরেকবার দেখিয়ে দিয়েছি যে আমের টক, এখানে হচ্ছে পাঁঠার মাংস, আর এদিকে কড়ার মধ্যে রেখে দিয়েছি, গামলাতে আর ঢাললাম না। তো সব কিছু একদম রেডি, মানে মোছামুছি কমপ্লিট করে নিয়েছি। এখানে হচ্ছে কবিতরের তরকারি। তো বন্ধুরা রান্না কমপ্লিট করে আমি খেয়ে নিয়েছি। খেতে তো পারি না, এত ব্যথা চিবাতেই পারি না, তো কোনো রকম করে কষ্ট করে অল্প একটু খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। আর বন্ধুরা আমার তো মানে ব্যথা হয়েছে, আমরা বড় মানুষ, আমরা সহ্য করতে পারি, কিন্তু আমার ছেলের হয়েছে, ও সহ্য করতে পারেনি, ওর আবার জ্বর চলে এসেছিলো। দিনাটায় গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য মেলার সময়। আমার জায়ের মেয়ের হয়েছে, ওরও জ্বর চলে এসেছিলো। ওরা তো বাচ্চা মানুষ না, ওরা ব্যথাটা সহ্য করতে পারে না, সেই জন্য। তো বিছানার চাদরটা বিকেলবেলা পেতে নিলাম। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতের জন্য ভাত বসিয়ে দেবো, সেই জন্য যে চাল বেছে নিচ্ছি, একটু পরে সবাই চলে আসবে। তো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, ভাত নামিয়ে রেখেছি। আর দেখো সাইকেল, মানে গ্যারেজে অনেক মোটরসাইকেল সাইকেল এসছে, আর হচ্ছে কি এখানে বসে বসে আছি, এখান থেকে মেলার লোকজন দেখছি। তো এখানে মানে বসে থাকতে থাকতে দেখি দাদা আর মা চলে আসলো। ওই যে তো বাড়ির ভিতরে আজকে গাড়িটা রেখে দেবে, বাড়ির ভিতরে রাখে, এখানে যেহেতু গ্যারেজের জায়গায় নেই। তো এই যে মা আসলো, একটু পরে হচ্ছে বৌদিরা সবাই চলে আসবে। তো হচ্ছে কি আমি এই যে মাকে বললাম যে চা করে দেই, তো মা বললো যে না থাক, ওরা সবাই আসুক তারপরে চা করব। তো ততক্ষণে একটু সুপারি দিয়ে দেই। তো সুপারি পাগল মানুষ, কি বলবো, মানে এত সুপারি খায়, সারাদিনে যে কতবার সুপারি খায় কি আর বলবো। তো সেই জন্য আসার সঙ্গে সঙ্গে যে পানের বাটা নিয়ে চলে এসেছি। তো দেখো মানে আমাদের পান সুপারি খেতে খেতে যে বৌদিরা, বৌদির মা, ভাই সবাই চলে এসছে। তো সবাইকে বসতে বলছি। তারপরে হচ্ছে কি বৌদির বাবা এখনও আসেনি, সেই জন্য বললাম আসুক আগে তারপরে চা করব। তো সবাই মিলে আজকে বন্ধুরা মেলাতে যাব। তো আমার শরীর তো মানে ভালো না, তবু মা জোরাজুরি করছে যে চলে অল্প একটু ঘুরে আসবো, সেই জন্য মানে গিয়েছিলাম সবাই মিলে। তো সবাই মিলে যাওয়ার আনন্দ একটা আলাদা। তো ওদিকে হচ্ছে বৌদির বাবা আমাদের বাড়ি কোনোদিনও আসেনি, আজকে প্রথম আসবে, তো বাড়ি আবার চেনে না, সেই জন্য ফোন করে করে মানে আমার বর আবার একটু রাস্তার দিকে বেরিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছিলো। তো এখন সবাই মিলে গল্প করছে, আমি গেলাম চা বসাতে, যেহেতু আর চলে এসছে চা করে তারপরে হচ্ছে আমি রেডি হয়ে নেব। তো এই যে তাওয়াই মশাই চলে এসছে, আমিও চা করে দিলাম সবাইকে। তো সবাই ওখানে বসে আছে, চা খেয়ে পান সুপারি খাচ্ছে, আমি দেখো রেডি হব এখন। তো এই চুড়িদারটা পরে নিলাম আজকেও। আর হচ্ছে কি যে মা আসলো, একটু কথাবার্তা বললো, মানে সবাই নতুন আত্মীয় সেই জন্য। আর আমি ওদিকে বারান্দার মধ্যে রেডি হলাম। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে, এই যে এখন চলে আসলাম মেলাতে। আমাদের বাড়ির সামনে মেলা, বেশি একটা দূরে না, সেই জন্যে। তো মেলায় কিন্তু ভিড় হয়েছে, মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আর বন্ধুরা শেষের দিন যা ভিড় হয়েছে, যারা যারা এসছে তারা জানে, দোকানদারদের এত বেচিকিনি হয়েছে, খুবই বেচিকিনি হয়েছে। লাস্টের দিন রাত 3টা সাড়ে 3টা পর্যন্ত কিন্তু মেলা চলছিল, মানে খুবই পরিমাণে ভিড়। আমাদের যে গ্যারেজ দিয়েছিল, তো সেই গ্যারেজে কিন্তু অন্য দিন করে যে মোটরসাইকেল নিয়ে আসে লোকেরা, সবাইকে টেনে টেনে গ্যারেজের মধ্যে ঢুকায়। আর লাস্টের দিন এত ভিড় হয়েছে, মোটরসাইকেল রাখার আর জায়গায় নেই, অনেক লোককে মানে ফেরত দিয়ে দিয়েছে। বাড়ির ভিতরে গেটের সামনে ওদিকে একদম ভর্তি হয়েছিল, তো এত লোক হয়েছে। তো বন্ধুরা মেলা চলে এসেছি, ওদিকে ছেলে ওর মামার কাছ থেকে ঘড়ি কিনে নিচ্ছে, আর মা নাকি এই যে এই আংটিগুলো
আংটিগুলো নেবে, তামার যে আংটিগুলো হচ্ছে সেই আংটিগুলো। তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই আংটিগুলো নিল। আর দেখো আমার ছেলে এই মানে ঘড়িটা নিল ওর মামার কাছ থেকে, ওর মামা কিনে দিল টাচ ঘড়ি, মানে টাচ করলে দেখা যায়। তো এখন মেলার মানে চারপাশটা ঘুরে দেখবো। আর বন্ধুরা এটা মানে কোচবিহার জেলার রাসের মেলার পরে হচ্ছে আমাদের মেলা। এত অলি গলি, মানে অন্য লোকরা আসলে কিন্তু হারিয়ে যায়। তো শেষের দিন এত ভিড় হয়েছে, আর যে কত লোকের মোবাইল হারিয়ে গেছে, তারপরে লোকজন হারিয়ে গেছে, মাইকের মধ্যে অ্যানাউন্স করে আমরা বাড়ি থেকে শুনি। তো মাকে 1 ডজন কাপ কিনে দিলাম, দিয়ে এখন নাগরদোলার এই পাশে এসেছি। তো যারা যারা নতুন আসে আমাদের মেলায় কিন্তু অলিগলি অতটা মানে চেনে না, আমরা তো চিনি, আমরা তো আর হারিয়ে যাব না। আর বন্ধুরা আমাদের মেলাতে ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের মৌদিরা, তারপরে হচ্ছে নোংরা সেশন টিমের সবাই এসেছিলো, কিন্তু দেখা হয়নি। তো মেলার মধ্যে খুবই ভিড়। আর হচ্ছে কি এখন হচ্ছে কি এখানে দাঁড়িয়ে আছে, আমার ছেলে হচ্ছে নাগরদোলায় চলছে, এদিকে ড্রাগনের মধ্যে সবাই চড়েছে, আর দাদার বৌদিরা যে বড় নাগরদোলাটা আছে ওই নাগরদোলার মধ্যে চড়েছে, ওই জন্য অপেক্ষা করে আছি। তো ওখানে অপেক্ষা করে থাকতে থাকতে ওকে বলছি যে চলো লটারি কাটি, দেখি যদি কিছু আমাদের ভাগ্যে থাকে, ভাগ্য লটারি মানে অনেক বড় বড় জিনিস আসছে। তো কিন্তু না, প্রত্যেকবারে না এই লটারিগুলো কাটে, কিন্তু এই মগ, ছোট ছোট বাটি, তারপরে হচ্ছে প্লাস্টিকের গামলা, এগুলো ছাড়া কিছুই আর মানে আমাদের আটকে না। তো চলো এখন গিয়ে লটারিটা কাটবো। আর হচ্ছে কি এই যে এদিকে যে নাগরদোলা বসে, নাগরদোলার সামনেই এই লটারিগুলো বসে, মানে ঘষা লটারি। এখানে নাম্বার থাকে, নাম্বার যদি মেলে তাহলে প্রাইজ পাওয়া যায়। তো দেখো ও আর মানে আমার ছেলে একটা তুলে নিল, কাটলো, তো দেখলো যে নাম্বার মেলেই নি, তো সেই জন্য ও আর পেলো না। এগুলো 20 টাকা করে, তো কাটলো, পেলো না। আমরা আবার দাঁড়িয়ে আছি ওখানে, দেখছি সবাই এই ডিস্কোর মধ্যে উঠেছে। বন্ধুরা এগুলো দেখলে তো আমার মাথা ঘোরে, কিন্তু কীভাবে যে সবাই চলে আমি তাই বুঝি না। তো দেখো আমি পরে আবার মায়ের কাছ থেকে মানে মাকে বললাম যে মা চলো আর একটা টিকিট কেটে, একটা তো কাটলাম, পারলাম না। তারপরে আমি একটা মানে ঘষেছি, ওখানে একটা উঠেছে এই যে মগ। তো 20 টাকা দিয়ে এই মগটা পেলাম। তো তাওয়াই মশাই ওদিকে কাটছে, তো তাওয়াই একটা পেয়েছে টিফিন বাটি। তো টিফিন বাটিটা ফেরত দিয়ে পরে একটা প্লাস্টিকের গামলা নিয়েছিল। তো বন্ধুরা যে এখন মেলা ঘোরা কমপ্লিট, এখন চলে এসেছি মানে খাওয়ার দোকানে। এখানে যে দাদা হচ্ছে কি মোগলাই অর্ডার দিয়েছে, তো খাওয়া দাওয়া করে বাড়ি যাব। বাড়িতে আবার রান্নাবান্না করছি। তো আমার তো এদিকে অস্থির লাগছে, প্রচণ্ড এদিকে গাল ব্যথা করছে, কান্নার এদিকে দাঁতের মধ্যে ব্যথা করছিল। তো আমরা আবার কি করেছি, একটা প্লেট নিয়ে দুইজনে ভাগ করে খেয়েছি। তো আমি অতটা খেতে পারিনি। তো ওখানে দোকানের মধ্যে খেয়ে এখন বাড়ি চলে এসেছে। যে এগুলো হচ্ছে কবুতরের মাংস, মা কবুতরের মাংসগুলো দিচ্ছে, আর আমি হচ্ছে পাঁঠার মাংসগুলো দিচ্ছি। আর হচ্ছে কি কেউ কেউ পাঁঠার মাংস খায়, কেউ কেউ আবার কবুতরের মাংস, যারা যারা কবুতরের মাংস খায় না তাদেরকে পাঁঠার মাংস দেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, এই যে সবাই মিলে নিচের মধ্যে বসেছে। আর হচ্ছে কি আমরা মানে আমি, মা আর হচ্ছে কি বৌদির মা পরে সবার শেষে খাবো, তো জায়গা নেই যেহেতু। তো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে বাবার জন্য তরকারি দিয়ে দিলাম, কবুতরের তরকারি। আর হচ্ছে কি বন্ধুরা আর 2টা মানে কবুতর ছিল, এই যে টেপির ঘরে রেখে দিয়েছিলাম, তো বাবার জন্য পাঠিয়ে দিলাম। দাদা ধরে নিল, বাবার জন্য পাঠিয়ে দিলাম, মা রান্না করে দেবে। আর বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা, সবাই এখন বাড়ি যাবে। এখন রাত 2টার মতো বাজে, খাওয়া দাওয়া করতে মিলতে রাত 2টার মতো বেজে গেছে। এই যে এখন সবাই বাড়ি যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম।